নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। ছোঁয়াছুঁয়ি জাতপাত এ কি আর আজকের দিনে চলে? তবুও অনেকেই এই ধরনের নিয়মনীতি বজায় রেখেছেন। ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে এই নিয়মনীতি বজায় আছে। কিন্তু আপনি যদি কৃষ্ণকালী মায়ের ভক্ত হন, তাহলে আপনি এতদিনে জানেন যে মায়ের কাছে কোনো ছোঁয়াছুঁয়ি জাত বিচার নেই। মঙ্গলা দেবীকে ছোঁয়া যায় না, প্রণাম করা যায় না, না না, ছোঁয়া যায় না, প্রণাম করা যায় না নয়, এক তো সিকিউরিটি কস্ট থাকে, দুই ভিড় যদি লাইন ভেঙে এসে সমস্ত কিছু সবাই মঙ্গলা দেবীর পায়ে এসে জড়ো হন, তাহলে সেই ভিড়কে হ্যান্ডেল করা একেবারেই ক্ষমতার বাইরে চলে যাবে। সেই জন্য উনি বারণ করেন। তার অর্থ এই নয় যে মঙ্গলা দেবীকে ছোঁয়া যাবে না। তিনি একদম সত্যি কথা বলেন যে ভক্তের জন্য ভগবান আর ভগবানের জন্য ভক্ত, তাই এই দুজনকার মাঝে অন্য কেউ কখনোই আসতে পারে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ সে সেকালের কথা। হ্যাঁ, এই বিচার কি আজকের দিনে চলে? এরকম বিচার তো চলতে পারে না। তাই মায়ের মন্দিরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল মানুষের জন্য দ্বার অবারিত। যে কেউ আসতে পারেন, মায়ের পুজো করতে পারেন। তারা কপালে অবশ্যই লাইনে ঠিক করে দাঁড়ালে মঙ্গলা দেবীর কাছ থেকে কপালে ত্রিশূলে ছোঁয়া পেতে পারেন। কিন্তু আপনাকে আসতে হবে মঙ্গল থেকে রবি পর্যন্ত। সোমবার দিন মন্দিরে মঙ্গলা দেবী আসেন না। ভগবান কি অচ্যুতের ঘরে যান না? কে বলেছে? এক অচ্যুত তো, আর সত্যি কথা বলতে কি অচ্যুত আবার কোন দেশের কথা, কেমন ভাষা? এই ধরনের কথাবার্তা যে সংবিধান বিরোধী, এটাও অনেকে ভুলে যান। তো যাই হোক, এরকম মানুষের ঘরেও ভগবান বিরাজ করেন, কারণ প্রত্যেকেরই অধিকার আছে ভগবানের নাম নেওয়ার। সে চিৎকার করেই হোক, জোরে জোরে হোক, গান গেয়ে হোক, কেঁদে হোক বা মনে মনে হোক। ঈশ্বর এক বিশ্বাস, ঈশ্বর এক শক্তি। মানুষের থেকে ঈশ্বরকে আলাদা করা যায় না, ঈশ্বরের থেকে মানুষ অভিন্ন। তাই এই কথাগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হয়। ছোঁয়াছুঁয়ির দিন শেষ, এটাও মনে রাখতে হয়। আসলে আমরা শুনিনি এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেম্বারশিপ নিতে ভুলবেন না। শুনতে পাচ্ছেন? আমি জানি কাতারে কাতারে ভক্ত আমায় খুব ভালোবাসেন, আমি জানি। কারণ দেখো, অনেকে বলে ফেলে ভুল করেন মঙ্গলা মাকে ছোবে না, ভুল। আমি কেউ না, ভক্তের মধ্যে ভগবান থাকে। আর মন্দির কাদের জন্য হবে জানো? তোমাদের জন্যই মন্দির হবে। ভক্তের জন্য ভগবান, আর ভগবান কার জন্য? ভক্তের জন্য। বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এগুলো ব্রাহ্মণ, এই চারটে, কে বড় কে ছোট, এগুলো ভুল ভুল। জগন্নাথ জগতের নাথ, তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় কেউ বড় নয় আর কেউ ছোট নয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই সমান। কারণ যে চারটে যুগ আছে, যে চারটি যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলি যুগ, ভগবান শ্রীকৃষ্ণ একে একে, সবাই চুপ করুন, ভগবান শ্রীকৃষ্ণ একে একে প্রমাণ দিয়েছে। মা একবার চুপ করো, মুখ বন্ধ করো মা, একবার চুপ করো মা। যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসছেন ধরাধামে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন জগন্নাথ হলেন, জগতের নাথ, তিনি জগন্নাথ, তিনি এসেছিলেন রাস্তায়। কেন জগন্নাথ রাস্তায় নেমেছেন? কেন? চুপ করো মা, আমার চুপ করো, কথাটা শোনো। জগন্নাথ কেন নেমে এসেছিলেন? কেন? শোনো, কথাগুলো শোনো। জগন্নাথ কেন নেমে এসেছিলেন? তিনি তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কেন রাস্তায় নেমে এসেছিলেন? কেন নেমে এসেছেন? এখন আসেন। মনে আছে রথের দিন তোমরা দড়ি টানো? উল্টো রথের দিন তোমরা দড়ি টানো তো? টানো তো দড়ি? ভগবান শ্রীকৃষ্ণ কি বুঝাচ্ছেন? সর্বশেষে মানুষ সত্য, তাহার ওপরে কেহ নাই। তাই কেউ আমায় ছুতে পারবে না, ভুল। যারা আশেপাশে লোকেরা বলছেন, ভুল বলছেন, ভুল 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 বলছেন। কেন আমায় ছুতে পারবে না? কেন ছুতে পারবে না? ভগবান যদি স্বয়ং নামতে পারেন, আমি সবাইকে ছুতে পারবো। কিন্তু কেন জানো? আমি বলি প্রণামটা করো না, মাকে প্রণাম করুন, মাকে প্রণাম করুন। জগন্নাথ বুঝিয়েছিলেন ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেহ বড় নয়, কেহ বড় নয়।
সবার উপরে মানুষ বড়, মানুষ সত্য, তার উপরে কেউ হয় না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বুঝিয়েছেন। কিছু স্বার্থপর কিছু মানুষ এগুলো সৃষ্টি করে গিয়েছিলেন, কারণ আছে সবকিছু। তাই আমি বলেছি কৃষ্ণকালী মায়ের কাছে, ওরে তুই এই বলে তোকে ত্রিশূল ছোঁয়াবো না, ওরে তুই এই বলে তোকে ত্রিশূল ছোঁয়াবো না। আমি সবাইকে ত্রিশূল ছোঁয়াই তো, ছোঁয়াই। তাহলে ভগবান সবার সবার পুজো দেওয়ার অধিকার আছে, সবার মাকে ডাকার অধিকার আছে, সবার ভগবানকে ডাকার অধিকার আছে। কারণ দেখো তুমি, দেখো এটাই দেখো, দেখো তুমি একটা কথা, যেমন দেখো তুমি এখানে মুসলিম অনেক ভক্ত আছে, যারা মুসলিম ভক্ত আছেন, খ্রিস্টান ধর্মাবলম্বী ভক্তরা আসছেন মায়ের স্থানে, কেন এসছেন জানেন? ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। তাই ভগবান সবার। মুচির বেটাও চটকে চটকে ভাত মেখে যখন খাইছিল ভগবানকে, তাই মুচির বেটাও একজন সূচি, যে করে গোবিন্দ ভজন। বুঝতে পেরেছেন? তাই আজ থেকে কেউ বলবে না মুগলা মাকে ছবেন না, আমি কেউ নয়, আমাকে সবাই ছুটার অধিকার আছে। কারণ আমি যে মা, আমি যে মা, আমি যে মা হয়ে গেছে, আজকে দেশে দশের মা হয়ে গেছি। তাই সেই মাকে আমি সন্তানদের স্পর্শ করবো। একটা সন্তান যদি কেঁদে কগড়া আমি করে দেবো না, আমি চাইবো না যে মা ভালো করুক। তবেই না তুমি মা হওয়া চারটিখানি ব্যাপারে, যদি না বোঝে সন্তানের ব্যাপার। হয়তো বয়সে ছোট আপনাদের কাছে, এরকম ছোট্ট মা তো হয়ে গেছি দেশের। আজকে পেটের সন্তানকে আমরা মেয়েকে মা বলি না, কার উপকার হয়েছে একটু শুনবো বলো। তারপরে একে একে উপকার হয়েছে। ও মা তুই এসছিস, বেশ ঠিক আছে। এই যে পুষ্পটাকে দেখছো, ও আজকের ভক্ত নয়, বাড়ি থেকে 4 বছরের ভক্ত, প্রতি মাসে আসে। ওই পুষ্পটা চাল আনবে, ও অনেক ঠিক হয়েছে না, অনেকটা চকচক করছিল।